কিরে রাহুল, কি করছিস? বলো কি দরকার? এই এত রেগে যাচ্ছিস কেন? কিরে দিদি কোথায়? তুমি কিসের জন্য এলে সেটা বলো আগে। তুমি বলতে পারছো না কিসের জন্য এসছো? বেরিয়ে এসো তো, বেরিয়ে এসো। বাবা কি হয়েছে? দেখো তো দেখো, তোমার ভাই কিসের জন্য এসছে? মাথা খাওয়ার জন্য এসছে নাকি? যাও গিয়ে কথা বলো। দেখি যাই কিসের জন্য আসছে। কিরে কখন এলি? তুমি দেখেছো তোমার ছেলে আমার সঙ্গে কেমন ব্যবহার করলো? তোমার কাজের জন্য এসেছি আমি, আর আমাকে সম্মান করছে না। ছাড় না, বাচ্চা ছেলে তো। বল কি খবর নিয়ে এলি? দিদি, তুমি যে বলেছিলে তোমার বাড়ির পেছনে যে জমিটা আছে, আমি লোক দেখে রেখেছি, সে জমিটা কিনবে। দিদি, বেকার বেকার জমিটা না রেখে বিক্রি করে দাও। আরে এত দিনের আগে আসিস, তোকে তো বসতে বললাম। বস ভাই বস, ঠান্ডা মাথায় বস। এই বাপের মেয়ে দিদি, আমি হলাম দিনহাটার কালু ডন। পায়খানাতে টাকা পড়লেও আমি কুড়ে নেই। তোমার টাকাটা কিভাবে ছাড়ি আমি? তোমার ছেলেকে বলো টাকাটা যেন তাড়াতাড়ি দেয়। জমিটা বিক্রি করে দাও, নাহলে আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আর যদি না দাও, বাঁকা আঙুলে ঘি কিভাবে তুলতে হয় আমার ভালো করে সেটা জানা আছে। কি ধমকি দিচ্ছ? কাকে ধমকি দিচ্ছ? ধমকি দেবে না বলে দিলাম। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। এই বেশি বেশি খালাস করে দেবো, খালাস। এই দিদি, দেখে নেবো দেখে নেবো। কি করবে ও, কি করবে? তুমি চুপ করে ছিলে কেন? কিছু বললে না কেন? ধমকি দিয়ে যাচ্ছে, ফালতু লোক। আরে তুই কেন এমন ব্যবহার করছিস? তুই কেন এইভাবে রেগে যাচ্ছিস? সুদের টাকা নিয়েছিল ওর কাছ থেকে। আমি রেগে যাবো না তো কি করবো? তুমি বলো, আমাদের একটাই তো জমি, সেটা যদি তুমি বিক্রি করে দাও, সে জমিটা থেকে ধান চাষ, গম চাষ করে আমাদের পেট চলে। তুমি বোঝো না? আর ওই লোকটা সবাইকে ঠকে খায়। এই পড়াশোনার জন্য, সংসার চলার জন্য টাকাটা নিয়েছিলাম। তুই এখানে বস, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি। তুই চিন্তা করিস না, কাজ করিয়ে টাকাটা শোধ করে দিব। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কি করি এখন? আমাদের একটাই জমি, সেই জমিটা নেওয়ার জন্য ধমকিয়ে গেল বাড়িতে এসে। যদি জমিটা কেড়ে নেয় কি হবে? আরে এটা রাহুল না? যাই দেখি কি হয়েছে ওর।
হয়েছে ভাই তোর? বসে আছিস কেন এইভাবে? কি আর বলবো ভাই, ওই গোবিন্দ মামা আমার বাড়ি এসেছিল, এসে মাকে ফুসকাচ্ছে। একটাই জমি ভাই, সে জমিটা বিক্রির কথা বলছে যে বিক্রি করে দাও, নাহলে সুদের টাকা দাও। সুদের টাকা নিয়েছিলাম রে, তার টাকা দিতে হবে, নাহলে জমি বিক্রি করতে হবে। এইদিকে আমার কোনো ইনকাম নেই, কি করব বুঝতে পারছি না। এদিকে বাড়ির পরিস্থিতি খুব খারাপ, কি করি বুঝতে পারছি না। একটা খুব কাজের খুব দরকার। শোন, বেশি টেনশন করিস না, কাজের ব্যবস্থা আমি এখন করে দেবো। ওর তো ওর, চল আমার সাথে। ওষুধ আছে না, ওকে যাবি, তোর নিশ্চয়ই কাজের ব্যবস্থা করে দেবে। 300 টাকা হলে হবে, যদি স্টেপ কাজ পাওয়া যাবে। রে গাড়ি দাঁড় করবি কেন? দেখ দেখ, কৌশিক আর চিরন ওখানে কি করে রে? আরে ওরা দুজন ওখানে কি করতেছে? চলতে চলতে ওইখানে যাই। চল চল, গাড়ি ঘোড়া। এই এখানে গাড়ি চালাবো কেন রে? কিরে, বইটা দেওয়ার কথা ছিল, সেটা তো দিলি না, আবার আমাকে গরম দিচ্ছিস? ওই বইটা যেন দিয়ে দিস, বই কেনার তো অখাত নেই, ভিখারি করে। এ চল। এই ভিখারি কাকে বলছিস? ভিখারি বলে গেল? হ্যাঁ ভিখারি। কে কে নিয়ে গেছে ওর? আইটি এর একটা বই নিয়েছিলাম। ওর বই নিয়ে গেছে? ওর বই। বড় লোকের ছেলে, তার বাবার টাকা আছে। আমাদের মতো যদি গরিব হতো না, বুঝতো। ভিখারি কেন বললো? ওদের কথা স্যার, চল বাড়ি যাই। ভিখারি বলাটা বের করে দিতাম। রাহুল শোন শোন শোন, কি হলো? রাহুল রাহুল ওইভাবে বাইক বসে আছিস, তোর মা 300 টাকা কামাই করে, তাকে তুমি বসে বসে খাস? তুমি বাইরে চলে যা, টাকা ইনকাম কর, বাড়ি ঘর ভালো কর। এইভাবে বাইক বসে থাকিস না, আবার এইভাবে বসে থাকি আমার জীবনটাই গেল। এইভাবে বসে থাকিস না। কি করি এখন বলো? তুমি যেটা বলেছো সেটাও ঠিক, বাড়ির যা পরিস্থিতি, বুঝতে পারছি না কি করব। অনেক স্বপ্ন মায়ের, সেটা পূরণ করতেই হবে। যা দেশের অবস্থা, চাকরি বাকরি তো পাওয়া যায় না, গ্রামে তো কোনো ইনকামই নেই, বাইরেই যেতে হবে, সেটাই বুঝতে পারছি এখন। দেখি কি করি। ভালো আছো তো? যাই, বাড়ি যাই। পড়াশুনো করে যদি চাকরি না পাই, আমি কি করব? আমাকে আমাকে কাজ করতে হবে, আমি কাজে যাব। আমি আর পড়াশুনো আমি আর করব না, আমাকে কাজ যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আমি চাই, দেখি।
এটা সুজন নাকি? যাই দেখি, কোনো যদি কাজের খবর পাওয়া যদি যায়, দেখি যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে। না, যাই 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 যাই। ডাকি, যদি কোনো কাজের খবর থাকে ওর কাছে। সুজন, কিরে, আজকাল তো তোকে দেখাই যায় না, অন্য অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াস। বল কি ব্যাপারে আমার এখানে এলি, কি দরকার বল। বলছি কি যে তুই আজকাল কি কাজ করছিস? আমি রাজমিস্ত্রির কাজ করছি। ও আরে জানিস, আমার একটা খুব কাজের দরকার। আমার একটা কাজের খুব 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 দরকার। তুই তো আমার এখানে আসিস না, ফার্স্ট নাম্বার কথা, তোর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াস। আজকে এলি, কাজের বিষয়ে এলি। আমি তোকে একটা কথা বলতে চাই, কথাটা শোন। তোর মা আমার বাড়িতে আসে, আমার মার সঙ্গে গল্প করে তোকে অনেক বড় বানাবে। তোর মার একটা স্বপ্ন আছে, কিন্তু দেশের যে অবস্থা, পড়াশোনা করে কিছুই হবে না, চাকরি বাকরি করেও কিছু হবে না। কাজ করে 20,000 টাকার মতো অলরেডি কামিয়েছি। তুই কাজ কর আমার সঙ্গে, এটাই ভালো হবে। গরিব মানুষের চাকরি কপালে নেই, এটাই বেটার হবে তোর জন্যে। তা একটা কাজের ব্যবস্থা করে দে না রে। কাজ আছে, তুই একটা কাজ কর, পাপ্পুদের বাড়িতে যা। তাদের অনেক গরু ছাগল আছে, দেখাশোনার কাজ পেতে পারিস, এটাই তোর জন্য বেটার হবে। ও কয় টাকা দেবো ওখানে? 250-300 দিবে। আজকে গেলে পাবো কাজটা? সেটা বলতে পারলাম না, গিয়ে একবার দেখ। ঠিক আছে ভাই, খুব খুব ভালো উপকার করলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার মালকিনি, ভিতরে আসবো? দাঁড়াও হ্যালো, দাঁড়া তো একটু, পরে তোর সাথে কথা বলি। বলো কি দরকার? বলছি কি যে সুজন আমাকে পাঠালো, আপনার কাছে নাকি কাজ আছে, আমি কাজ করতে চাই। মানে যদি কাজ দেন খুব ভালো হয়। আচ্ছা, কাজ করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 300 টাকার বেশি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি 300 টাকায় কাজ করব। বলুন কি কাজ করতে হবে, আমাকে বলে দিন, আমি করে দেবো। ওই জায়গায় আমার জমি আছে পিছনে, বাড়ির পিছনে। হ্যাঁ 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 হ্যাঁ। ধানের চারা আছে, সেটা এনে গরুকে দিই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে 300 টাকা পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই শুরু করছি। ম্যাডাম, এই জমিটা তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। টাকার দরকার, শুরু কর রাহুল, যা হবে দেখা যাবে। কাজও করতে হবে, দেখি কি হয়। চলো, কোনো ব্যাপার না। বাপরে বাপ, কি কাদরে। ওহো, কাটে না কে? 300 টাকার জন্য এই যে আমার টাকার দরকার না, সেই জন্য কাজ করতে হয়। গরুকে নাকি খাওয়াবে সব। সবাইকে নমস্কার জানাচ্ছি। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে বলে আমরা আর বানাচ্ছি না। যদি আপনাদেরকে ভালো লাগে কমেন্টে জানাবেন, আমরা পার্ট 2 ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।